আজকে আপনাদের যে শায়েখ আলহামদুলিল্লাহ উনি কিন্তু জিহাদের কথা বলেই জেলখানায় গেছে, জানেন আপনারা? এই যারা আপনারা এই যুবকেরা ইউটিউবে চালান তারা জানেন, উনি এই জিহাদের ওয়াজ করতে যাই কিন্তু ঢাকায় একটা মসজিদে উনি খুতবা দিত, খুতবায় জিহাদ সম্পর্কে আলোচনা করতেন। এইটা আবার সরকারের নজরে চলে গেছে, তখন ওনাকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড ছিল ওনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে জালিমের পতন করে ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। এই জিহাদ নামক একটা ফরজ আমল, এটা ইংরেজরা আমাদের ব্রেন থেকে রিমুভ করে দিয়ে গিয়েছে। আজকে আমরা শুধু নামাজকে ফরজ মনে করি, রোজাকে ফরজ মনে করি, যাকাতকে ফরজ, এরকম অসংখ্য ফরজ আছে। যে জিহাদ যে একটা ফরজে আইন বিধান আল্লাহর, এই জিহাদ নামক ফরজটা আজকে আমরা ভুলে গিয়েছি। যার কারণে আজকে এই যে একটু আগে বললাম না, মাত্র 1,20,00,000 ইহুদি পৃথিবীতে 200 কোটি মুসলমানদেরকে পিটাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আসুন আল্লাহর রঙে সিবগত আল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। সূরা বাকারা 138 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও, কারণ আমার থেকে ভালো রং আর কারো। তার মানে আমার বিধানের আলোকে তোমরা জীবন সাজিয়ে ফেলো, কারণ কোরআনের থেকে ভালো আইন, ভালো বিধান, ভালো নিয়ম, ভালো কানুন আকাশের নিচে জমিনের উপরে ইতিপূর্বেও ছিল না, ভবিষ্যতেও আর আসবে। আসুন আমরা সেই কোরআনের আলোকে জীবন গড়ে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ সেইভাবে হিসাব নেবেন, ততটুকু যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।